আমার কাছে মনে হয় ঘর হতে হবে এমন যেখানে বসে দুঃখ প্রকাশ করতে গেলেও কেমন জানি ভিতর থেকে শান্তি শান্তি লাগে। আপনজনরা কেউ পাশে না থাকলেও নিজের বাড়িটাকে, নিজের ঘরটাকে যেন সবচেয়ে বেশি আপন মনে হয়। আর আপনার ঘর আপনার কাছে তখনই সবচেয়ে বেশি আপন মনে হবে যখন আপনার ঘরটা গুছানো থাকবে, পরিপাটি থাকবে। আর এই ঘর গুছিয়ে রাখার জন্য আহামরি টাকারও প্রয়োজন হয় না, আহামরি জিনিসেরও প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু একটু উন্নত রুচির। আপনার রুচিবোধ ভালো থাকলে যে কোনো সামান্য জিনিস দিয়েও আপনি আপনার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। ইদানিং আমি আমার ঘরটাতে খুব একটা শান্তি পাচ্ছিলাম না, তাই বেশ কয়েক বছর পর আমি আবারও আমার আগের জীবনে ফিরে যাচ্ছি। এই ফেসবুক কিংবা চাকরি করার আগ থেকে আমার সঙ্গে যাদের পরিচয়, তারা আমার রুচিবোধ কিংবা আমি কেমন পরিপাটি থাকতে পছন্দ করি, আমি গাছপালা কেমন পছন্দ করি সেটা সবাই জানেন। ইদানিং কেন জানি আমার মনে হচ্ছে আমি আমার ঘরেও শান্তি পাচ্ছি না, আমার কাজেও শান্তি পাচ্ছি না। আমার শান্তির সময় সে আগের সময়টা ছিল যখন আমি গাছপালা, পশু পাখি, সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে সবচেয়ে বেশি পছন্দ করতাম এবং সারাক্ষণ সেগুলো নিয়েই থাকতাম। বিগত এই কয়েক বছর ফেসবুক করে, চাকরি করে আমি টাকা পেয়েছি, কিন্তু আগের মতো সেই শান্তিটুকু পাইনি। তাই তো আগের মতো সেই শান্তির জীবনে আবারও ফিরে যাচ্ছি। এই যে আমার হাতে বড় মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি টাকা দিয়ে কিনিনি, এটা আমি কুড়িয়ে নিয়ে এসেছি। আর ঘরেই আমার একটা বোতল ছিল, সেটা একদম হোয়াইট ছিল। তখন আমি ভাবলাম যে এটাতে নতুন কিছু করা দরকার, তাই অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিয়েছি এবং মাঝখানে মাঝখানে কাগজ কেটে ফুল দিয়েছি যেন সেই জায়গাটা সাদা থাকে। দেখেন বোতলটা কত সুন্দর লাগছে। খুব ভালো হয়েছে এমনটা না, তবে সুন্দর একটা লুক এসেছে। আর দেখেন গাছটাও দেখতে কত সুন্দর লাগছে। সত্যি বলতে এই কাজগুলোতে মন থেকে শান্তি পাওয়া যায়। মনের শান্তি যদি খুঁজতে চান তাহলে অবশ্যই নিজের ঘরকে নিয়ে, সংসারকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজে অনেক ভালো থাকবেন।